সাইকেলটা সরাও, সাইকেলটা এগিয়ে এসো তুমি। আজকের প্রচারের মধ্যে অভিনবত্ব রয়েছে। আমরা শ্রীরামের নাম করে যাত্রা শুরু করেছি, পাশে মা গঙ্গার দর্শন এবং সেই গঙ্গার তীর ধরে ধরে আমরা প্রচার করতে শুরু করলাম। এখন যে অঞ্চলটা এসছি কিছুক্ষণ আগে শীতলা মাতার মন্দির পার করে, এবং সেখানেতে মানুষের অভূতপূর্ব সকলের সাড়া, এবং তার সঙ্গে আমাদের সংগঠনের সবাই এখানে উপস্থিত রয়েছেন। মণ্ডল সভাপতি আমার সাথেই রয়েছেন, আমার সিনিয়র নেতৃত্ব শীতলদা এখানে সাথে রয়েছেন, এবং অজস্র মানুষ আমাদের এই মিছিলে সামিল হয়েছেন। একটা অভাবনীয় এবং অনির্বচনীয় অনুভূতি এটার মধ্যে রয়েছে। এটাই দেখা যাচ্ছে, দেখুন আমরা তো স্বতঃস্ফূর্তভাবে করি, আমাদের বিরোধী দলের মতো টাকা পয়সা দিয়ে লোক আনতে হয় না। এই স্বতঃস্ফূর্ত মানুষের যে সংযোগ, এটাই বোঝায় যে বিরোধী দল সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। যিনি সাংসদ রয়েছেন তিনি সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গেছেন, কারণ বিগত 15 বছরে তিনি একদিনও কখনো আসেননি। না আমফান, না এখানেতে ধুলাগড়ের গণ্ডগোল, না এখানেতে করোনা, কোনো সময় তাকে পাওয়া যায়নি। এমনকি তার সাংসদ ফান্ডের টাকাও তিনি কিভাবে ব্যবহার করেছেন সেটা নিয়েও মানুষের মনের মধ্যে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। সমস্ত দিক থেকে একজন ব্যর্থ সাংসদ, এবং যার জন্যে মানুষ এই ব্যর্থ দল, ব্যর্থ সাংসদের জন্যে অসম্ভবভাবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে চাইছেন দেশের উন্নতি, এবং তার সাথে বাংলাকে তিনি যে উপহার দিলেন, ইতিমধ্যেই গঙ্গার তলা দিয়ে মেট্রোকে সংযুক্ত করলেন পশ্চিম হাওড়া এবং কলকাতাকে। ভবিষ্যতে যাতে আরও মেট্রোকে সম্প্রসারিত করা যায়, ইতিমধ্যেই সাঁতরাগাছি অবধি তিনি একটা কেন্দ্রীয় সরকার সেখান থেকে হ্যাঁ জানিয়েছে এটা, এবং আমাদের পরে ইচ্ছে রইল যাতে এটা ধুলাগড় পর্যন্ত এবং ওদিকে বালিখাল পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সেটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আন্তরিক আবেদন থাকবে হাওড়াবাসীর পক্ষ থেকে। তা আজকে সেই কারণে মানুষের সবাই দেখছেন যে সত্যিকারের উন্নয়নের সাথী হতে মানুষ এগিয়ে এসছে। যেভাবে আগামী দিনে শক্তিশালী ভারত তৈরি করতে যাচ্ছেন, ইসবার 400 পার করে আমরা মোদিজির হাতকে শক্ত করব।